আপনাদেরকে আরও একটা সুন্দর বিকেলের সাক্ষী করতে আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো আপনারা আরও একটা সুন্দর বিকেলের সাক্ষী হতে যাচ্ছেন আমার সাথে। তো এক কাপ চায়ের সাথে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর একটা বিষয় হলো, অবশ্যই একটা সুন্দর বিকেল নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। তো সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো, এই জার্নিটা ছিল ভোলা টু বরিশালের নদীপথের একটা জার্নি। এরকম একটা লঞ্চেরই জার্নি ছিল। তো এর আগে আমি আরও কয়েকটা ভিডিও দিয়েছি, ওখানে লঞ্চের কিছু ভিডিও আছে। এখানে আসলে লঞ্চের ভিডিওটা আমি দেইনি, আমি টোটাল টাইমটাই আপনাদের সাথে একটা ন্যাচারাল ভিউ নিয়ে টোটাল টাইম ছিলাম। তো এই যে ন্যাচারাল ভিউটা, এটা আসলে আপনি দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। এটা আসলে ফেরি আর লঞ্চ, আমাদের লঞ্চ পাশ থেকে চলে যাচ্ছে আর ফেরিও যাচ্ছে। তো আসলে ওভারঅল যদি আপনি এক কথায় বলা হয়, অসাধারণ একটা ট্যুর ছিল। একটা আমার লাইফের একটা মেমোরেবল ট্যুর, কারণ এত সুন্দর একটা বিকেল প্লাস এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ, এটা আসলে সত্য কথা বলতে যে এটা মানে এই ফিলিংসটা নিয়ে আসলে ভাগ্যের বিষয়, এটা এক কথায় মানতেই হবে। তো আমরা আসলে নদীপথে চলছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখন বর্তমান সময় দিনের বেলার কিন্তু ওরকম কোনো লঞ্চ নেই। ম্যাক্সিমাম লঞ্চগুলো রাতের বেলা যায়। তাও বরিশাল টু ঢাকার কিছু লঞ্চ আছে, বা ঢাকা টু বরিশালের কিছু লঞ্চ আছে যেগুলো শুধু রাতের বেলায় যাওয়া আসা করে। দিনের বেলা কিন্তু এরা চলাচল করে না। তো আপনি দিনের বেলার এই ন্যাচারাল ভিউটা আপনি চাইলেও কিন্তু উপভোগ করতে পারবেন না। আর বর্তমানে যতগুলা মানে যাতায়াত ব্যবস্থা আছে, তার মধ্যে শুধু আমি দেখছি দিনের বেলায় ভোলা টু বরিশাল বা বরিশাল টু ভোলা, এই লঞ্চগুলোই মেইনলি চলাচল করে ম্যাক্সিমাম সময়। তো আসলে আমি সত্য কথা বলতে আমি নিজেই মানে এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ সাক্ষী হতে পেরেছি। এজন্য আমার কাছে নিজের কাছে একটু মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করেছে টোটাল টাইম। তো যদি আপনার কখনো সুযোগ হয় এরকম একটা পরিবেশের সাক্ষী হতে পারবেন, তাহলে আপনি অবশ্যই এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এটা কিন্তু আসলে আপনার দেখবেন যে আপনি যেখানেই যান, আমি আসলে বাংলাদেশের 64টা জেলায় সারাবাড়ি ঘুরি। তো মাঝে মাঝে আমি আসলে চেষ্টা করি যে কিছু স্মৃতি নিজের সাথে নিয়ে আসার এবং আপনাদের সাথে শেয়ার করা। তো আপনাদের সাথে শেয়ার করলে কি হয় যে আপনারাও দেখলেন, আমিও দেখলাম, মানে ওভারঅল আর কি হয় কি যে আমার স্মৃতির পাতায় থেকে যাবে, আমি আশাবাদী। তো আরেকটা কথা মাঝে একটু বলি, সেটা হলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যদি আমি কোনো ট্রাভেলিং ভিডিও দিয়ে থাকি, তাহলে সেটা অবশ্যই আপনাদের মানে নোটিফিকেশনে চলে যাবে এবং সহজেই আপনারা দেখতে পাবেন। এটা আসলে আমি মনে করি, এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আপনারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই দেখবেন। আপনি একবার ভাবুন যে এই ন্যাচারাল ভিউটা আসলে কতটা সুন্দর হতে পারে। তো এটা আসলে সরাসরি না দেখে আসলে এটা বিলিভ করা যাবে না যে এটা আসলে কতটা সুন্দর। তাই আমি আরও কয়েকবার বলেছি এবং আবারও বলছি যে যারা এরকম ভিউ দেখার সাক্ষী হতে চান এবং যারা সরাসরি এটা দেখতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন এরকম ট্রাভেল করতে, যেখানে একদমই সেই 80 দশকের লঞ্চগুলোতে চড়বেন এবং একটা অন্যরকম ফিলিংস আপনি পাবেন। এখানের জায়গার এই ভিউটা দেখেন যে জাহাজটা চলে যাচ্ছে, এটা কত সুন্দর একটা মানে ছবির মতো একটা কিন্তু দৃশ্য বলা যায়। তো ওভারঅল আমার কাছে এই ট্রাভেলটা অনেক মানে ইন্টারেস্টিং এবং অনেকটাই এনজয়েবল একটা ট্রাভেলিং ছিল। তো আমি খুব এনজয় করেছি এবং টোটাল টাইম আমি চেষ্টা করেছি আপনাদেরকেও এই ট্রাভেলের সাক্ষী করে রাখার জন্য। তো আমি ওভারঅল সব কিছু নিয়ে যদি এক কথায় বলেন, তাহলে আমি একটা সুন্দর ট্যুর করেছি। তো এটা আসলে আমি আরও একবার বলি, এটা হলো মেইনলি ভোলা থেকে আসার পথে বরিশালে। তো বরিশালে আসার যে এই মাঝপথের যে ন্যাচারাল ভিউটা, সেটাই আমি আসলে আজকে তুলে ধরেছি। এর আগে আমি আরও 2টা ভিডিও দিয়েছি, একটা হলো বরিশাল টু ভোলায় যাওয়ার পথে, তো আরেকটা ভিডিও দিয়েছি হলো আপনার ভোলা টু বরিশাল আসার পথে। তো সেখানেও এরকম কিছু কিছু জায়গায় এরকম ন্যাচারাল ভিউ দেখেছেন। তো আমি আসলে টোটাল একটা ডেডিকেটেড ন্যাচারাল ভিউ নিয়েই আসলে এই ভিডিওটা করেছি। তো এই ভিউ এবং এই ন্যাচারাল ভিউ সাক্ষী করার জন্যই আসলে আপনাদের সাথে এই এত কিছু শেয়ার করা। তো সব নিয়ে আমার কাছে খুবই একটা এনজয়েবল এবং অনেকটা পজিটিভ একটা ট্যুর আমার কাছে লেগেছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে স্পিড বোটে অনেকে যাওয়া আসা করে। তো স্পিড বোট কিন্তু অনেক রিস্কি। এই দেখেন ছোটো একটা বোট দেখা যাচ্ছে ওই যে মাঝ নদীতে। তো
তো আসলে দেখেন একটা পিঁপড়ের মতো দেখা যায়। তো এই দেখেন এই বোটটায় রাতের বেলা বা সন্ধ্যার পরে যদি আপনি পড়ে যান কোনো কারণে, বা দিনের বেলার কথাই ভাবুন যে এটা আসলে কতটা রিস্কি হতে পারে। তো এই মধ্য সাগর একরকম বা এত বড় মানে সমুদ্রের মধ্য থেকে আসলে এই ছোট ছোট বোর্ডে আসা, এটা আসলে রিস্কি আমার কাছে মনে হয়েছে। আমি অবশ্য যাওয়ার সময় স্পিড বোর্ডেই গিয়েছিলাম, তো তারপর আমার কাছে অনেকটা ভয়ই লেগেছে। তো লঞ্চ জার্নিটা আমার কাছে মোটামুটি একটা আপনার সেফটি জার্নি মনে হয়েছে। সবচেয়ে সেফ জার্নি হলো ফেরি, কিন্তু ফেরিতে আবার অনেকটা সময় লাগে এবং বরিশাল থেকে সরাসরি ফেরি নেই, ফেরির জন্য আবার আপনাকে আলাদাভাবে একটা ঘাটে যেতে হয়। তো সেটা আমার জন্য একটু পেইনেবল মনে হয়েছে। তো সেই জন্য আসলে আমি সরাসরি ঘাটের জন্য হয় স্পিড বোট না লঞ্চটাই মানে চুজ করেছি। কিন্তু স্পিড বোটটা আমার কাছে হাই রিস্ক মনে হয়েছে, এজন্য আমি আর স্পিড বোটে যাইনি। তো এখানে ভিউটা দেখেন, আমরা কিন্তু ছোট নদীতে পড়ে গেছি। এর আগে ছিলাম বড় নদীর মধ্যে, এরপর ছোট নদীতে চলে আসছি। এই ছোট নদীর মধ্যে দেখেন এরা আসলে এখানে কিন্তু লুডো খেলছে, অনেকে গেমস খেলতেছে। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আসলে শুধু এরকম ট্রাভেলেই আপনি পাবেন, এর বাহিরে কিন্তু আসলে পাওয়া অনেক কঠিন। অনেক সামনের অংশটা দেখুন যে দুই পাশে মানে একটা সৌন্দর্যের লীলাভূমি বলা যায়। মানে দুই পাশে সবুজ আর সবুজ, মাঝখানে নদী, এর মাঝ থেকেই আমাদের লঞ্চটা আমাদের গন্তব্য চলছে। তো এটা আসলে আনবিলিভেবল একটা সুন্দর টাইম উপভোগ করা বলা যায়। এবং আপনি কিছুক্ষণ পরে দেখবেন যে এটার ন্যাচারালিটি আবার চেঞ্জ হয়ে গেছে, মানে সময়ের সাথে ঘন্টায় ঘন্টায় আপনার হলো এর ন্যাচারাল চেঞ্জ হয়। অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টা 15 মিনিট পর পরও চেঞ্জ হয়। তো এখানে আবার দেখেন এই ছোটো নদীতে যখন স্পিড বোটগুলো চলে আসে তখন আর রিস্কটা থাকে না, কিন্তু বড় নদীটা যখন আমরা পাড়ি দিই বা বড় নদী থেকে যখন আসি, সেটা আসলে অনেকটা রিস্কি, অনেকটা, যেটা আসলে আপনি গেলে হয়তো আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কান্নাকাটি করবেন, কারণ স্পিড বোট জার্নিটা হাই রিস্ক। তো লঞ্চ জার্নিটা আমার কাছে সেভ মনে হয়েছে, এটা আরও বলেছিলাম, আবারও বললাম। তো ওভারঅল আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে লঞ্চ জার্নির যে নদীর মধ্যে দুপাশে সবুজ, মাঝখান থেকে আমার লঞ্চটা চলছে, এই জিনিসটা আসলে আনবিলিভেবল আমি ফিল নিয়েছি। আবার এবং গোধূলির টাইম, সবচেয়ে বড় বিষয় যে বিকেলের টাইমটা, যে গোধূলির টাইমে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের সাক্ষী হয়েছি আমি, এবং আপনারাও সবাই আমার সাথে সাক্ষী হয়েছেন। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গে থাকুন, এবং যে কোনো সময় আমি যত ভিডিও দেবো সেগুলোর জন্য আপনাদের নোটিফিকেশন চলে যায়, এবং চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো দেখার জন্য। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভালো ভিডিও শ্যুট করার। তো আমি জানি না এটা আসলে আমার কতটুকু সার্থকতা হয়েছে, হয়তো আপনারাই বলতে পারবেন। তো আমি আসলে সবাইকে যে কথাটা সবসময় বলি, যে আপনারা নিজেদের হ্যাপিনেস, অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন, দেখবেন আপনার কাছে আসলে সবচেয়ে বড় সুখের জিনিসই হলো নিজের হ্যাপিনেস। আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে আপনার আশপাশের মানুষগুলোকে কীভাবে ভালো রাখবেন? তাই সবসময় চেষ্টা করবেন যে নিজেকে ভালো রাখার জন্য। নিজে যদি ভালো থাকেন তাহলে দেখবেন পাশের মানুষ, আশপাশে আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব এবং আপনার পরিবারের যারা ছেলে মেয়ে, বউ বাচ্চা, সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। তাই নিজের প্রতি যত্নবান হন, নিজেকে সময় দিন, নিজের হ্যাপিনেসটা সব সময় গুরুত্ব দেবেন। যে যাই বলুক, অনেকে অনেক কিছু বলবে যে ও এরকম চলে, ওর মতো করে চলে। নো, কে কীভাবে চলে সেটা দেখার বিষয় না, কিন্তু আপনাকে আপনার মতো করে চলতে হবে। তো এই দেখেন আমার আসলে এই যে হ্যাপিনেসটা, আমার মনে হয়েছে আমি এক কাপ চায়ের সাথে সময় কাটাবো, এটাও আপনি এই লঞ্চে বসে পারবেন, যে এখানে চা পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল। তো এই জন্য আরও বেশি আসলে ইন্টারেস্টিং জার্নিটা আমার কাছে মনে হয়েছে। এটা কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলার টাইম। তো এই ভিউটাও দেখেন কত সুন্দর একটা ভিউ। তো আসলে সব নিয়ে আমার কাছে আসলে খুবই একটা এনজয়েবল ট্যুর মনে হয়েছে, এবং ওভারঅল আমার কাছে মনে হয়েছে খুবই একটা আরামদায়ক, প্লাস হলো সব কিছু নিয়ে একটা ভালো সময় আমি কাটিয়েছি। তো আমি সবাইকে আপনাদেরকেও বলি, ভালো থাকবেন সব।